তাহলে আপনার এখানে আমরা কি শেপ দেখতে পাচ্ছি? স্যার ট্রাপিজিয়াম। হুম, তাহলে এখন বলো তুমি যে এরিয়াতে আমরা কি লিখবো? স্যার হাফ ইন্টু 120 প্লাস টি ইন্টু 22। 120 প্লাস টি ইন্টু 22 ইকুয়ালস টু 2145। 2145 টোটাল ডিস্টেন্স এটা। ওকে, তাহলে টি এর ভ্যালু বের করি। আসছে টি এর ভ্যালু 75. ওকে, তাহলে আমরা টি ইকুয়ালস টু 75 পাচ্ছি। তাহলে আমি এখানে মুছে, তাহলে 30 প্লাস 75 105 আসে। তাহলে টি হচ্ছে 75। তাহলে এখন আমাকে বলা হচ্ছে a motorcycle leaves the first set of traffic lights। আচ্ছা, এখানে যে ডিসটেন্সটা নিয়ে কথা হচ্ছে, দুইটা ট্রাফিক লাইটস এর মধ্যে কথা হচ্ছে। তাহলে এখন মোটরসাইকেল চলে আসছে, সে leave the first set of traffic light 10 seconds after the car has left the first set of traffic light। তাহলে কারটা এখান থেকে স্টার্ট করার 10 সেকেন্ডস পরে মোটরসাইকেল স্টার্ট করতেছে। তাহলে মোটরসাইকেল 10 সেকেন্ডস পরে স্টার্ট করা মানে হচ্ছে মোটরসাইকেল 10 সেকেন্ডস টাইম কম পাবে। তাহলে আমরা টি এর সাথে মাইনাস করব এটা। দেন কি বলা হচ্ছে, the motorcycle start from rest with constant acceleration a and passes the car at the point a। আচ্ছা, তাহলে কারের সাথে তার আবার দেখা হয়, হয়তো মোটরসাইকেলের স্পিড বেশি ছিল, সে যে এক্সেলারেশনে চলতেছিল এক্সেলারেশনই আছে, কোনো কনস্ট্যান্ট স্পিডে সে যায় না, এবং এক্সেলারেশনে চলতে চলতে একসময় সে ট্রাফিক লাইট থেকে যখন 990 মিটার দূরে চলে আসছে তখন সে কারটাকে পাস করতেছে। And when the motorcycle passes the car is moving with speed 22 meters per second। আচ্ছা, তাহলে এই হচ্ছে ইনফরমেশন। তাহলে আমরা মোটরসাইকেলের ইনফরমেশনটা এইভাবে চিন্তা করতে পারি, যখন টাইম হচ্ছে 10 সেকেন্ডস তখন মোটরসাইকেল স্টার্ট করে এবং অ্যাক্সিলারেশনে চলতে 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 এক সময় তাদের মধ্যে দেখা হয়। এই হচ্ছে ইনফরমেশন। তাহলে আমাকে এখন বের করতে বলছে, ফাইন্ড দ্য টাইম it takes for motorcycle to move the first set of traffic lights। আচ্ছা, তাহলে কতক্ষণ টাইম লাগলো, তাহলে তাদের যে মিট হইলো তাহলে কতক্ষণ টাইম লাগলো সেটা জিজ্ঞেস করতেছে আমাকে। তাহলে এটা যদি আমার মোটরসাইকেলেরটা হয় তাহলে তাদের মধ্যে দেখা হওয়া মানেই হচ্ছে তাদের দুইজনের স্পিড সেম হয়ে যাবে, দুইজনের ডিস্টেন্স সেম হয়ে যাবে। তাহলে এই যে আমি রেড কালার যে গ্রাফটা আঁকলাম সেটা হচ্ছে মোটরসাইকেলের। তাহলে এখন আমরা কি করব, আমরা ধরে নিলাম যখন টাইম টি সেকেন্ডস তখন তাদের মাঝখানে দেখা হয়, একদম শুরু থেকে টাইম হচ্ছে টি সেকেন্ডস আমি ধরে নিলাম। তাহলে আমি যখন কারের জন্য ডিস্টেন্স চিন্তা করব তাহলে আমি কতটুকু চিন্তা করব,
আমি যখন চিন্তা করব হচ্ছে এই পার্টটা, আমি যখন কারের জন্য চিন্তা করব, আমি কারণ ধরে নিছি আমি যে টি যখন টাইম তখন তাদের মাঝখানে দেখা হয় দুজনের। তাহলে আমি ফার্স্টে যদি কারেরটা চিন্তা করি, তাহলে এই হচ্ছে আমার কারের জন্য এরিয়া আন্ডার গ্রাফ। তাহলে এখান থেকে আমরা ডিস্টেন্স যদি বের করতে চাই তাহলে আমরা কি লিখতে হবে? তাহলে আমরা এটা একটা কি শেপ, ট্রাপিজিয়াম শেপ। তাহলে আমরা লিখবো হাফ ইনটু সাম অফ দ্য প্যারালাল সাইডস। তাহলে নিচের লাইনটা হচ্ছে পুরাটা টি, আর উপরের লাইনটা হচ্ছে টি মাইনাস 30। মেজামিন এই পার্টটা বুঝছি, টি মাইনাস 30টা। জি স্যার স্যার। t-30 কোন পার্ট স্যার, যে কনস্ট্যান্ট যেটা এটা? এই দেখো এইটা হচ্ছে 30। তাহলে পুরাটা যদি টি হয়, এইখান থেকে একদম এই পর্যন্ত যদি টি হয়, ও, তাহলে শুধু উপরের পার্টটা আমার দরকার এখন, এই যে এতটুকু দরকার, ব্লু কালার যে পার্টটা। হ্যাঁ স্যার। তাহলে আমাদের টি থেকে 30 পার্টটা মাইনাস করলেই আমাদের চলে আসতেছে। তাহলে উপরের পার্টটা আমরা ধরতেছি টি মাইনাস 30। তাহলে লিখলাম টি মাইনাস 30 ইন্টু আমার হাইট কত, 22। এটা হচ্ছে কারের ডিস্টেন্স। আর যদি মোটরসাইকেলের ডিস্টেন্স চিন্তা করি, সেক্ষেত্রে আমরা যেহেতু সে এক্সেলারেশনেই চলতেছে, আমরা এক্সেলারেশনের ফর্মুলা ইউজ করব, যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউটি বলতে আমরা জানি ইনিশিয়াল স্পিড ছিল হচ্ছে 0। তাহলে 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। তাহলে এখানে কিন্তু আমরা টি লিখবো না, আমরা অবশ্যই টি মাইনাস 10 লিখবো, কারণ সে 10 সেকেন্ড পরে স্টার্ট করছিল। তাহলে এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা দুইজনেরই ইকুয়েশন বের করলাম। এখন আমাদের আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল, সেটা হচ্ছে যখন তাদের মিট হয় তখন তাদের ডিস্টেন্সটা ছিল ফার্স্ট সেট অফ ট্রাফিক লাইট থেকে 990 মিটার দূরে, এটা দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে সেই ডিস্টেন্সটা কিন্তু কারের জন্য 990 মিটার, সেই ডিস্টেন্সটা কিন্তু আমাদের মোটরসাইকেলের জন্য 990 মিটার। তাহলে আমরা যদি ফার্স্টে কারের জন্য আমরা যে ডিস্টেন্সটা বের করলাম, তাহলে সেটা ইকুয়ালস টু আমরা 990 লিখতে পারবো চাইলে। আর আমরা যে নিচে মোটরসাইকেলের জন্য বের করলাম, সেটার জন্য আমরা চাইলে 990 লিখতে পারবো। বাট আমরা আপাতত এই জিনিসটা শুধুমাত্র কারের জন্যই লিখতে চাচ্ছি, কারণ কারের মধ্যে ভেরিয়েবল হচ্ছে একটা শুধু টি, আর নিচের ইকুয়েশনে এও আছে টিও আছে, দুইটা আননোন, দুইটা আমি সলভ করতে পারবো না। এই জন্য আমরা ফার্স্টে এই যে কারের যে ইকুয়েশন, সেই কারের ইকুয়েশনটা ইউজ করে আমরা ফার্স্টে আগে টি এর ভ্যালুটা বের করে নিতে যাচ্ছি, এবং এটাই ফার্স্টে চাচ্ছে যে টি কত হবে, যে কতক্ষণ পরে তারা মিট করলো। তাহলে ফার্স্টে আমরা উপরের ইকুয়েশনটা সলভ করি এবং টি এর ভ্যালুটা বের করি, দেখো কত আসে। স্যার 60। তাহলে আমরা টাইম পাচ্ছি হচ্ছে 60 সেকেন্ডস। তার মানে কারটা স্টার্ট করা 60 সেকেন্ডস পরে তাদের মিট হয়। আমরা এটা পেয়ে গেলাম। তাহলে একইভাবে আমরা এখন কি লিখতে পারবো, আমরা সেকেন্ড ইকুয়েশনে যদি এখন টি এর ভ্যালু 60 বসাই, তাহলে আমরা এটা ইকুয়ালস টু 990 মিটার লিখতে পারবো, যেহেতু দুজনের ডিস্টেন্স সেম। তাহলে এখন আমরা সেকেন্ড ইকুয়েশনে টাইমের মধ্যে 60 বসাই আর এক্সিলারেশনটা বের করি কত আসে।
সরি এটা কি 0 ইনটু t না? হ্যাঁ 0 × t। আমরা এটা না লিখলেও চলবে আমাদের, আমরা এটা বাদ দিই। জিরো পয়েন্ট সেভেন নাইন। ওকে, তাহলে আমাদের এটা কাজ শেষ। আপনার কত আসছে? So 0.79. হ্যাঁ। ওকে, নেক্সট আমরা জুন 13 কোয়েশ্চেন নাম্বার 4 এ যাচ্ছি। তাহলে এখানে সিঙ্গেল ফর্মুলা দিয়েই ম্যাটটা সলভ হবে। পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাচ্ছি, ডিসটেন্স হচ্ছে 240, ফাইনাল স্পিড হচ্ছে 34, ইনিশিয়াল স্পিড হচ্ছে ইউ, টাইম হচ্ছে 10 সেকেন্ডস। ফার্স্টে ইউ বের করি। মেজাবিন এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করব? স্যার মেজাবিন হ্যাঁ স্যার। স্যার কোন s ফর্মুলা ইউজ করব? ইকুয়ালস টু হাফ ইনটু না না হ্যাঁ s ঠিক ইকুয়ালস ছিল টু তো। ut প্লাস হাফ এটি স্কয়ার। ইউটি প্লাস হাফ এটি স্কয়ার কি ভি আছে? আগেতে ঠিক ছিল, হ্যাঁ So u বের করব না? আগেতে
তাহলে এখানে আমরা s ইকুয়ালস টু হাফ ইন্টু ইউ প্লাস ভি ইন্টু টি, এই ফর্মুলাটা ইউজ করতেছি, তাহলে ইউ চলে আসবে। স্যার কালকে ডিউরেশন কি 40 মিনিটই না নাকি তারও কম? কারণ স্ক্যানিং করতে হবে যে আরো অন্য কিছু আছে যে। 40 মিনিট, আচ্ছা এর extra বেশি minute। না। স্যার ক্লাস তো হবে তাই না, মানে স্কুলের? হ্যাঁ, হুম, শুধু এক্সাম পিরিয়ড গুলোতে এক্সাম হবে। স্যার আপনার ট্রিপ কেমন ছিল? তো অনেক জোশ ছিল, একদম পানির মধ্যে ছিলাম। স্যার আপনি কি এখন ওখানে নাকি ফিরে আসছেন? না না, চলে আসছে, এই যে 8টার সময় ঢুকলাম এসে দেখে। হ্যাঁ হ্যাঁ স্যার, 8টা থেকে একবারে ইয়ে করলেন, মানে রেস্ট নেন নাই? না, খুব একটা রেস্ট দরকার হচ্ছে না, ভালোই লাগছে। চারদিকে পানি, নৌকা নিয়ে ঘুরছি দিনের বেলা রাতের বেলা, ভালোই লাগছে। স্যার এটা কই, মানে কই গেছিলেন? এটা ছিল সিরাজগঞ্জ, চলন বিল বলে এটাকে। সিরাজগঞ্জ, ও। প্রতিদিন রাত স্যার 11টার সময় হচ্ছে U14। বের হয়ে গেছি। U40 না? ওকে, নেক্সট টাইমটা বের করো। পরেরটা আসছে, টাইম আসছে। স্যার 6 আসছে। আমরা কোন ফর্মুলা ইউজ করলাম? তাহলে ডিসটেন্স আমরা এটাকে হাফ করে দিব, তাহলে 120 আসে।
120 ধরে আমরা সলভ করব। স্যার তাহলে তো একটা আসে, কোয়াড্রেটিক ইকুয়েশন আসে, ওটারই তো সলভ আসতেই করব। পারে। আচ্ছা দেখি মাইনাস কি 20 আসে। আসে আর 6 আসে। তাহলে 120 মিটার, ইউ কত পাইলাম? 6। হ্যাঁ ইউ 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 এর ভ্যালু কত পাইলাম? স্যার আগেরটাতে তো আমরা 14 পাইছি। আচ্ছা 14। তাহলে টাইম ডিসটেন্স দেওয়া, তাহলে s ইকুয়ালস টু হাফ ইনটু কোয়াড্রেটিক কেন আসবে? আচ্ছা ভি এখন আর 34 ধরা যাবে না, সরি। ভি এখন আর 34 ধরা যাবে, ভি তো 34 ছিল ফুল ডিসটেন্সের জন্য। এখন ভি কত আমরা জানি না। ইউ জানি, এক্সেলারেশন কত? আচ্ছা এক্সেলারেশন আগে বের করে নিতে হবে। আগে এক্সেলারেশন বের করে নাও, তারপরে আমরা পরেরটা শুরু করব। স্যার অ্যাক্সেলারেশন 2 আসে না? দেখতেছি কত আসে, তাহলে 34 মাইনাস 14 ডিভাইডেড বাই 10, তাহলে 22 আসে। তাহলে এবার আমরা কোন ফর্মুলায় যাচ্ছি? s ইকুয়ালস টু ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, না টাইম লাগবে তো। তাহলে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে কোয়াড্রেটিক আসে। হ্যাঁ স্যার ওটাই তো আসছে। ওকে। আচ্ছা স্যার এই যে হুম। টাইম তো 40 মিনিটস, তো স্যার কেমন ম্যাথ দিবে, মানে কি মানে সব কি বড় বড় নাকি? না ছোটখাটো ম্যাথ দিবে। স্যার আমরা তো অনেকগুলো ইয়ার করলাম, কমন হ্যাঁ, তো করারই কথা। এখন যদি বই থেকে দেয় তার কমন পড়বে না, আর না হলে মোটামুটি কমন পড়ারই কথা। বইয়ের গুলো তো করছি অনেক। বইয়ের গুলা করছো, আবার কেমব্রিজের গুলা তো তুমি করো নাই। স্যারের হচ্ছে হ্যাঁ। ম্যাক্সিমাম সময় হচ্ছে মানে এক্সেল আর কেমব্রিজ ইন্টারচেঞ্জ হয় পরে। কত আসে দেখো টাইমের ভ্যালু। তো 10.3। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। June 13 art paper question number 4.
পারতেছি এটা? স্যার একটু হেল্প লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি বলার পর এখন মনে হচ্ছে হেল্প লাগবে। আমরা বল এ ইজ প্রজেক্টেড, দুইটা বল আছে এখানে। বল এ কে আমরা উপরে থ্রো করলাম উইথ স্পিড 2 মিটার পার সেকেন্ড ফ্রম এ পয়েন্ট 50 মিটার অ্যাবাভ দ্য হরিজন্টাল গ্রাউন্ড। তাহলে এটা যদি গ্রাউন্ড হয়, এই ডিসটেন্সটা হচ্ছে 50 মিটার। তাহলে এখান থেকে আমরা উপরের দিকে বলটাকে আমরা থ্রো করলাম, আর the ball B is projected vertically upwards from the ground with speed 20 meter per second. তাহলে একটা হচ্ছে আমরা বাসার ছাদ থেকে থ্রো করছি বল এ কে, আর বল বি যে তাকে আমরা গ্রাউন্ড লেভেল থেকেই থ্রো করছি, তার স্পিড ছিল 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে ইনফরমেশন। At time t equals to capital T, the two balls are at the same vertical height above the ground. Find the value of t. তাহলে একটা ফিক্সড টাইম পরে দুইজনের হাইট সেম হয়ে গেছে। আমি ভাবলাম, ধরলাম যে এই হাইটে দুজন চলে আসছে, এই হাইটটা হচ্ছে হাইট এইচ, গ্রাউন্ড থেকে এটা এইচ মিটার উপরে। তাহলে এখন আমাকে টি এর ভ্যালু বের করতে বলছে। তাহলে আমরা দুইটার জন্যই এই হাইটের ইকুয়েশন বের করব। তাহলে দুইটার জন্য হাইটের ইকুয়েশন যদি আমরা বের করি, তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমি যদি পার্টিকেল এ এর জন্য লিখি, তাহলে আমরা লিখতে পারতেছি, এবং টাইম দেওয়া আছে কিন্তু টি সেকেন্ডস পরে তাদের এই মিট হইছে, মানে তারা যে ডিসটেন্সটা ট্রাভেল করলো এটা টি সেকেন্ডস পরে। তাহলে দুইজনের ফর্মুলাই হবে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমি যদি ফার্স্টে এ এর কথা চিন্তা করি, তাহলে এ এর এখান থেকে আমরা লিখতে পারবো s ইকুয়ালস টু, আমাদের ইউ হচ্ছে 2t, আর এখানে টিটা আমরা ক্যাপিটাল টি ইউজ করি যেহেতু টি সেকেন্ডস পরে তারা বলছে যে মিট হবে। তাহলে আমরা এখানে টি এর জায়গায় ক্যাপিটাল টি ইউজ করলাম। তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু মাইনাস 9.8 ইন্টু ক্যাপিটাল টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যে হাইটটা পাই সেটা হচ্ছে, আমরা এখানে এই হাইটটা শুধু এতটুকুটাকে আমরা, তার এজ কতটুকু ধরতে বলছে? আচ্ছা, গ্রাউন্ড পর্যন্ত এজ ধরতে বলছে। তাহলে এখানে যে হাইটটা ট্রাভেল হয় এটা কিন্তু পুরাটা কিন্তু এজ ট্রাভেল হয় না। বল এ এর জন্য চিন্তা করলে আমরা শুধুমাত্র এই এতটুকু ট্রাভেল করতেছি উপরের পার্টটা, তার মানে আমরা এটাকে বলতে পারবো এইচ মাইনাস 50। এই হাইটটা হচ্ছে এইচ মাইনাস 50 লেখা যায়, কারণ এইচ বলতে পুরাটা বোঝায়, বাট আমরা তো বাসার ছাদ থেকে থ্রো করছি। তাহলে বল এ ট্রাভেল করতেছে এইচ মাইনাস 50, আর বল বি এর কথা যদি আমরা এখন চিন্তা করি, সে পুরাটাই হাইট ট্রাভেল করছে, তার জন্য আমরা লিখতে পারবো ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। তার ইউ হচ্ছে 20t প্লাস হাফ ইন্টু মাইনাস 9.8 ইন্টু ক্যাপিটাল টি স্কোয়ার। তার জন্য আমরা ঠিকই এইচ লিখতে পারবো, বিকজ সে একদম গ্রাউন্ড থেকে তাকে থ্রো করা হয়েছে। তাহলে আমরা দুইটার ইকুয়েশনই বের করলাম, এ এর জন্য বের করলাম, বি এর জন্য বের করলাম। তাহলে এখানে আমরা আর এস লেখার দরকার নাই, কারণ ডান পাশে যেহেতু আমরা হাইট বলে দিচ্ছি কোনটা এইচ আর কোনটা এইচ মাইনাস 50। আমরা এখন এইচ এর ভ্যালুটা নিয়ে উপরের ইকুয়েশনে বসাবো। তাহলে দুইটা ইকুয়েশন আসছে আমাদের। তাহলে আমাদের নিচের ইকুয়েশন থেকে আমরা এই যে এটা হচ্ছে আমাদের এইচ এর ভ্যালু, যেহেতু এটা হচ্ছে এইচ, এই ভ্যালুটা নিয়ে আমরা কোথায় বসাবো? এখানে বসাবো। তাহলে আমরা এখন বসাই। তাহলে আমরা এখন উপরের ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি যে K2t minus 4.9 capital T square equals to, then h এর ভ্যালু minus 50, h এর ভ্যালু হচ্ছে 20t minus 4.9 into capital T square
মাইনাস 50। আপনার এই পার্টটা বুঝছো কিনা দেখো। আমি জাস্ট এই পার্টটা নিয়ে কোথায় বসালাম, উপরের ইকুয়েশনে এইচ এর মধ্যে বসালাম, এখানে বসালাম। হ্যাঁ স্যার, বুঝছি এটা। এখন ক্যালকুলেশন করে আমাদেরকে টি এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখন বোথ সাইড থেকে আমরা এটা কেটে যায়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো -18t ইকুয়ালস টু -50। তাহলে t ইকুয়ালস টু 50/18। তাহলে আমরা টি এর ভ্যালু পেয়ে যাচ্ছি। এই পর্যন্ত ডান আপনার? হ্যাঁ স্যার, এই পর্যন্ত ডান। ওকে, আমরা নেক্সট পার্টে যাই। নেক্সট পার্ট এখন বলতেছে যে এইচ এর ভ্যালু বের করো। তাহলে এইচ এর ভ্যালু বের করার জন্য আমরা সেকেন্ড ইকুয়েশন যেটা নিচে থেকে থ্রো করা হয়েছিল সেই ইকুয়েশনে আমরা তাহলে ভ্যালু বসাই, যেটা ফুললি এইচ এর জন্য ছিল। দ্যাট মিন্স নিচের ইকুয়েশনটাতে। তাহলে আমরা টি এর ভ্যালু কত পাইলাম? 50/18। তাহলে টি এর ভ্যালু 50/18 এখন আমরা নিচের ইকুয়েশনটাতে বসাই। স্যার পয়েন্ট দিয়ে বসালে হবে, ওই যে 2.77 বসাও যেটা আসে? বসাও, সমস্যা নেই। কত আনসার? কত আসে হাইট? স্যার 17.7। 17.7 যেটা আসবে সেটাই আনসার। হ্যাঁ স্যার, তো বসাই দেবো জাস্ট এটাতে, টির জায়গায়। জাস্ট এর ভ্যালু বসাবো। হ্যাঁ, নেক্সটে যাই। নেক্সট আমরা যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 5, জুন 13R।
আমরা দেখো পারা যাবে কিনা। স্যার বিটা কেমনে, এই যে টির যেটা? যে ডিসটেন্স দেওয়া আছে এরিয়া আন্ডার গ্রাফ করি, টোটালটার এরিয়া আন্ডার গ্রাফ করতে হবে। তাহলে আমাদের এই টাইমটাও জানি না, এই টাইমটাও জানি না, টোটাল টাইম জানি কিনা। টোটাল ডিস্টেন্স দেওয়া আছে 1500 মিটার। The train P leaves the first station. আচ্ছা, প্রথমে সে এক্সেলারেশন করে 300 মিটার সে ট্রাভেল করতেছে। তাহলে এখানে ডিস্টেন্স ট্রাভেল করা হয়েছে 300 মিটার until it reaches a speed of 30. আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা এখানে এরিয়া আন্ডার গ্রাফ করে আমরা এখান থেকে কি বের করতেছি, টাইমটা বের করে ফেলতে পারতেছি। তাহলে এখান থেকে টাইম বের করো কত আসে। তাহলে এখানে এরিয়া আন্ডার গ্রাফ করলে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট হচ্ছে 30 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 300। তাহলে এখান থেকে বেজ ইকুয়ালস টু 300 ইন্টু 2 ডিভাইডেড বাই 30। তাহলে 10 ইন্টু 2 হচ্ছে 20 সেকেন্ডস আসে। তাহলে ফার্স্ট পার্ট থেকে পাচ্ছি 20 সেকেন্ডস। The train then maintains the speed 40 seconds before deaccelerating uniformly at 1.25 হচ্ছে এবার acceleration দেওয়া। তাহলে আমরা a equals to minus 1.25 লিখতে পারি। তাহলে স্পিড 30 থেকে 0 তে চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা টাইমটা বের করি। তাহলে v equals to u plus at, এই ফর্মুলা দিয়ে টাইম দেখো কত আসে। তাহলে v হচ্ছে 0, u হচ্ছে 30 প্লাস মাইনাস 1.25 ইন্টু t। তাহলে টাইম কত আসে? স্যার মাইনাসে আসে না তাহলে? মাইনাসে আসবে কেন? ওই পাশে নিলে তো মাইনাস মাইনাস কেটে যাবে। 24। তাহলে কত আসে? 24। 24। তাহলে আমরা টাইম পাচ্ছি 24। তাহলে এখন সে চাচ্ছিল ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ পি। তাহলে প্রথমটা অ্যাক্সিলারেশন বের করতে বলছে। তাহলে এখানে আমাদের বের করতে হবে s ইকুয়ালস টু ut প্লাস হাফ ইট স্কোয়ার দিয়ে। তাহলে ut 0 হয়ে যায়, s হচ্ছে 300, হাফ ইন্টু a ইন্টু এখান থেকে আমরা টাইম তো জানি 20 স্কোয়ার করলে আমাদের চলে আসতেছে। তাহলে এখান থেকে অ্যাক্সিলারেশন বের করে ফেলি। অ্যাক্সিলারেশন কত আসে?
মেজাবিন এক্সট্রাকশন কত আসে? 1.5। ওকে, নেক্সট আমাদেরকে এখন বলতেছে টি বের করতে। তাহলে এবার আমরা এরিয়া আন্ডার গ্রাফ ইউজ করব। তাহলে আমরা দুইটা টাইম অলরেডি বের করে ফেলছি। একটা টাইম হচ্ছে এটা 20 সেকেন্ডস, আর এই পাশের যে টাইমটা সেটা 24 আসছিল। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টাইম আমরা এখন জানি, প্রত্যেকটা পার্টের। তাহলে একটা হচ্ছে 20, একটা হচ্ছে ক্যাপিটাল টি, আর একটা হচ্ছে 24। তাহলে এখন যদি আমরা এরিয়া আন্ডার গ্রাফ করি, তাহলে হাফ ইনটু সাম অফ দ্য প্যারালাল সাইডস, তাহলে একটা হবে হচ্ছে নিচের লাইনটা যদি ধরি পুরাটা অ্যাড করব 20 প্লাস টি প্লাস 24, আর উপরের পার্টটা হচ্ছে এতটুকু হচ্ছে শুধু টি লিখলাম, মাল্টিপ্লাইড বাই আমাদের হাইট হচ্ছে 30 ইকুয়ালস টু 1500। তাহলে দেখো টি কত আসে। টাইম কত আসে? স্যার 12.5 আসে। আসতে পারে। মেজাবিনে কত আসছে? 28 আসছে। হায় হায়। 28। আচ্ছা আবার দেখতেছি। স্যার দাঁড়ান স্যার, আমিও দেখি, আমারটা ভুল হতে পারে। 0 কাটলাম, ফার্স্টে 15 আসে, 15 দিয়ে দিলে আসে হচ্ছে 1000। স্যার 28 তো আসে। 28, ওকে, ঠিক আছে। তাহলে আমরা টিআইএফএল পাচ্ছি 28, এরকমই হওয়ার কথা, কারণ আশপাশের ভ্যালু গুলা দেখে এরকমই লাগতেছে, একটা 24 একটা 20, তাহলে এটা 28ই হবে। নেক্সট আমাকে বলা হচ্ছে এখন আরেকটা সেকেন্ড ট্রেন চলে আসছে এখানে। সেই ট্রেনটা কি করতেছে? কমপ্লিটস দ্য সেম জার্নি, দ্যাট মিন্স সেম ডিসটেন্স সে ট্রাভেল করছে ইন দ্য সেম টোটাল টাইম সে সেমই নিছে। The train leaves the first station accelerating uniformly from rest until reaching a speed of v। আচ্ছা, তাহলে সে একবার কনস্ট্যান্ট এক্সেলারেশনে চলতেছে, আবার কনস্ট্যান্ট এক্সেলারেশনে সে আবার তার জার্নি শেষ করে ফেলছে। এই ধরনের ম্যাথ আমরা এর আগেও একটা করছিলাম। তাহলে ফার্স্টে বলছে স্কেচ করো, আমরা স্কেচ করলাম, এখন বলছে ভি এর ভ্যালু বের করো। তাহলে এখানে আমরা ভি ধরলাম, তাহলে টোটাল ডিসটেন্স ইকুয়াল করে দিব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, যেহেতু এটা একটা ট্রায়াঙ্গেল শেপ। তাহলে টোটাল টাইমটা তো আমরা এখন জানি, টোটাল টাইমটা কত আসে, তিনটা অ্যাড করলে 20 প্লাস 28 প্লাস 24, 72। স্যার আরেকবার বললেন, কি বললেন? আমরা এখন সেকেন্ড ট্রেনের জন্য স্কেচ করলাম যে সে এক্সেলারেশনে চলে আবার ডিএক্সেলারেশন গিয়ে শেষ হয়ে যায়, এবং যেটুকু টাইম ট্রেন এ নিছিল সে ঠিক ততটুকু টাইমই নিবে। এই জন্য স্টার্টিং পজিশন আর এন্ডিং পজিশন সেম হবে, এবং ডিস্টেন্সও সেম ট্রাভেল করে। তাহলে আমরা এখন এরিয়া আন্ডার গ্রাফ ইউজ করতেছি।
তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করতে যাচ্ছি, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে আপনার বেস কত হবে? স্যার বেস কি 28 না? সবগুলো অ্যাড করবো, ট্রায়াঙ্গেলের দিকে তাকাও। ও আচ্ছা, হ্যাঁ 20, 24, 20, 28। 28, 24 তিনটা অ্যাড করবো। স্যার 72 তো আসে মানে বেস যেটা। আচ্ছা, তাহলে 72 লিখি। তাহলে হাফ ইন্টু 72 ইন্টু হাইট কত? হাইটটাই হচ্ছে ভি, ইকুয়ালস টু 1500। তাহলে ভি কত আসে দেখো। কি ব্যাপার, এটা তো মার্কস দেওয়া 6, কোনো ভুল করলাম নাকি? Second train Q completes the same journey in the same total time. The train leaves the first station accelerating uniformly from rest. আচ্ছা, এখন কথা হচ্ছে দুইটা ট্রেন তার একই সময়ে স্টার্ট করার কথা না। আর এখানে কি ইনফরমেশন দেওয়া? The train leaves the first station accelerating uniformly from rest until it reaches a speed of v meter per second, and then immediately deaccelerate uniformly until it comes to rest at the next station. A second train Q completes the same journey in the same total time. তাহলে আগেরটায় আমাদের টাইম যদি 72 লেগে থাকে, এখানেও 72ই লাগবে, এটা ঠিক আছে। মার্ক 6 দাও কেন? ওকে, এটা একটু চেক করে দেখি এটা কোনো সমস্যা আছে কিনা। মার্ক স্কিমটা একটু বের করি। এটা হচ্ছে জুন 13 আর্ট পেপার, কোয়েশ্চেন নাম্বার কত ছিল এটা? 5। একটু চেক করে আসি মার্ক সেমটা। জুন 13 আর কোয়েশ্চেন নাম্বার 5। 5 এর এটা হচ্ছে ডি। ফাইভ এর ডি, এখানে কোনো পার্টি নাই। এক সেকেন্ড, কোয়েশ্চেনটা ম্যাচ করে আসি। হুম হুম, এবার ভুল করলাম নাকি? ও, জানুয়ারি 13 এটা কোয়েশ্চেন নাম্বার 5। জানুয়ারি 13 কোয়েশ্চেন নাম্বার 5। আগেরটা আমাদের 28 আসছে, ঠিক আছে। আনসার কত আসে আবরার?
না, এটাই করছে তারা। এটার জন্য 6 মার্ক দেয় নাই। আমরা এর আগে হচ্ছে আমরা আগে থেকে যেহেতু টাইম দুইটা বের করে রাখছিলাম, যে এখানে যে 20 সেকেন্ডস আর এই পাশে 24 সেকেন্ডস, এটা ওরা এখানে এসে বের করছে, কারণ এগুলো আগে লাগতেছিল না। এখানে আসার পরেই আমাদের এই স্যার টাইম দুইটা বের করতে হয়। 41.6 আসে এরকম? হ্যাঁ, 41.6 আসে, এই জন্য 6 মার্ক। এই 20 সেকেন্ডস টাইমটা বের করা হয়েছে এখানে এসে, এই 24টা বের করা হয়েছে এখানে এসে, তার আগ পর্যন্ত এটা লাগতেছিল না ওই টাইমগুলা। এন্ড দেন তারপরে এই পার্টটা, প্রত্যেকটা পার্টের জন্য 2 মার্ক দেওয়া, এটার জন্য 2 মার্ক, এটার জন্য 2 মার্ক, এটার জন্য 2 মার্ক, টোটাল 6 মার্ক। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 5, জানুয়ারি 13। স্যার এই পর্যন্ত স্টপ করা যাবে? আমার ইকোনমিক্সে তো পড়া আছে স্যার আমার। ইকোনমিক্স পড়া আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বাসায় একটু, আমরা যে কয়টাই সলভ করলাম বাসায় একটু প্র্যাকটিস করে তারপর পরীক্ষা দিব। কয়টার সময় পরীক্ষা কালকে? স্যার 9:50-তে। ওকে, ঠিক আছে, তাহলে ফর্মুলা গুলা ভালো করে দেখে নিও। ওকে স্যার। ওকে স্যার। ওকে, আল্লাহ হাফিজ তাহলে। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ।